हेलो माय डियर स्टूडेंट, वेलकम बैक टू ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমরা শুরু করব ক্লাস 6 এর কোষে দেখি 1.2। এর আগের দিন আমরা ক্লাস করেছিলাম যে 1 থেকে 6 নম্বর পর্যন্ত সবগুলো অঙ্ক আমরা করেছিলাম কি করেছিলাম না করেছিলাম। আজকে আমরা 7 এর এ দাগ অঙ্ক করব, ঠিক আছে? 7 এর এ দাগ অঙ্ক কি বলেছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গোসাগু খুঁজি। তাহলে এ দাগের অঙ্ক কি আছে? এ দাগের 7 এর এ দাগের অঙ্ক, ঠিক তো? তাহলে গোসাগু খুঁজতে বলেছে না? তাহলে কি আছে? 22 আছে আর 44 আছে। তো 22 কে যদি আমি ভাঙি তাহলে কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। 2 1 কে 2, 2 1 কে 2। আর 11 কে কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে? যাবে না। 11 কে কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না। তারপরে কত আছে যেন? 44 আছে। তাহলে 44 লিখেছি। 2 দিয়ে যাবে, 2 1 কে 2 দুগুণা কত রে? আবার 2 দুগুণা 4। আবার কতবারে যাবে? 2 দিয়ে। 2 1 কে আবার 2 1 কে। তাহলে 22 ভেঙে কি পেলাম আমি? 2 গুণ 11 পেলাম। আর 44 ভেঙে কি পেলাম? 2 গুণ 11 পেলাম। তাহলে কি লিখবো? তো নির্ণয় গোসাগু। কি হবে নির্ণয় গোসাগু? আমি বলেছিলাম গোসাগু কাদের বলবো? যারা রোজ স্কুল যাবে। যারা রোজ স্কুল যাবে তাদের আমি কি বলবো? গোসাগু বলবো। যেমন দেখতো যে 2 কি হয়েছে? প্রথম দিন স্কুল গেছে, আবার দ্বিতীয় দিনও গেছে। 11 প্রথম দিন স্কুল গেছে, তৃতীয় দিনও গেছে কি যায়নি? তাহলে কে গেছে? 2 গেছে, আবার 11 গেছে। তাহলে 2 কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 11 দুগুণা 22। তাহলে ওদের নির্ণয় গোসাগু কত পেলাম? 22 পেলাম। কারো কোথাও সমস্যা? আরে অর্ক, তোরা প্রথম সারির ছাত্রগুলো দুর্বল আছিস 3 জনাই। কে যেন? রাজ, অর্ক আর অঙ্কুশ, ঠিক তো? তারপরে কত দাগের অঙ্ক? বি দাগের অঙ্ক কি বলেছে? 54 আছে আর 72 আছে। কে আছে? তো 54 কে ভাঙবো কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে যাবে না। লাস্টে জোড়া সংখ্যা থাকলে 2 দিয়ে ভাঙা যাবে। কারণ আমি কি বিভাজ্যতার নিয়ম পড়িয়েছিলাম একদিন, সব ক্লাসকে একসাথে ডেকে পড়িয়েছিলাম, মনে পড়ছে? তাহলে 2 দিয়ে কত হবে? 2 দুগুণা 4। বাঁচলো কত? 1, এখানে বসে গেল। তো কত হবে? 14 হয়ে গেল না? তাহলে 7 দুগুণা হবে 27 আছে। কত দিয়ে ভাঙা যাবে? 3 দিয়ে। 3 নং 27। আবার 9 আছে, 3 দিয়ে ভাঙা যাবে। কত হবে? 3 3 9। আবার 72 আছে। 72 কে 2 দিয়ে কবারে যাবে? 3 বারে 6। বাঁচলো 1, এখানে বসে গেল 1। তো কত হয়ে গেল? 12। তো 12 যদি হয়ে যায় তো কবারে যাবে? 6 দুগুণা 12 হবে। আবার 2 দিয়ে, তাহলে 2 1 কে 2। 18 দুগুণা 36 হবে। আবার কত দিয়ে? 2 দিয়ে কত হবে? 9। আবার 2 দিয়ে ভাঙলে 3 দিয়ে। 3 দিয়ে 9 হবে কি হবে না? তার মানে আমরা 54 মানে কি লিখতে পারলাম? 2 গুণ 3 গুণ 3 গুণ 3 হলো। আর 72 মানে কি লিখতে পারলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 হয়েছে। তাহলে এখানে কি লিখবো? অতএব নির্ণয় গোসাগু কি হবে? তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 লিখে দিলাম। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে 3 লিখে দিলাম। আবার এখানে 3 আছে, এখানে 3 আছে, লিখে দিলাম। তো 3 দুগুণা 6, 3 6 কত হবে?
18। তাহলে নির্ণয় গসাগু কত পেলাম? 18 পেলাম। বোঝাতে পারছি ভালো করে কি পারছি না? পারছি রে। বুঝতে না পারলে আমাকে ঘুরিয়ে কিন্তু কোশ্চেন করবি, ঠিক আছে? কেউ চুপচাপ থাকবি না, কারণ এখানে কিসের জন্য এসেছিস? অঙ্ক শিখতে। তাহলে অঙ্ক শিখে বাড়ি যেতে হবে, ঠিক আছে? তারপরে কত দাগের? সি দাগের কি আছে? 27 আছে না? 27। তাহলে 27কে কত দিয়ে ভাঙবো? 3 দিয়ে। 3 নং 27, আবার 3 দিয়ে। 3 3 কা 9। 64 আছে না? কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। কত হবে? 3। আবার 2 দিয়ে যাবে, হবে। আবার কত হবে? আবার আবার হবে। আর ভেঙে লাভ নাই। তাহলে কি করব? তাহলে 27 মানে কি লিখতে পারি? 3 গুণ 3 গুণ 3। আর 64 কটা গুণ? 1 2 3 4 5 হবে। তাহলে কে রোজ রোজ স্কুল গেছে? দেখতে এখানে কেউ স্কুল যায়নি না, কিন্তু আমি বলেছিলাম যে কেউ স্কুল যাক কিংবা না যাক, কিন্তু এক স্কুল প্রত্যেক দিন বা রোজ রোজ স্কুল যাবে। ওই স্কুল যাবে, কারণ একটাই কি করছে? স্কুলের তালা, গেট, দরজা খুলছে, খুলছে না? তাহলে ওদের নির্ণয় গসাগু কি হবে বল? কেউ স্কুল যায়নি মানে কে গেছে? এক গেছে, ঠিক তো? এক স্কুল যাবে। তারপরে ডি দাগের অঙ্ক কি বলেছে? 36 আর 30। তাহলে 36কে ভাঙতে হবে আর 30কে। তো 36 মানে কত হবে? 3 1 কে 3, 3 দুগুণা, আবার 3 দিয়ে। 3 4 আবার কত হবে? 2 দিয়ে, হবে। আবার 30, 3 দিয়ে। 3 10 30, আবার 2 দিয়ে 5। আর যাবে ভাঙা? যাবে না। তার মানে 36 মানে কি লিখতে পারবো? হবে। আর 30 মানে কি লিখতে পারবো? তাহলে কে রোজ রোজ গেছে স্কুল? অতএব নির্ণয় গসাগু কি হবে? 3 গেছে প্রথম দিন স্কুল, এটাও 3 গেছে। আর 2 গেছে, এটাও 2 গেছে। আর কেউ গেছে স্কুল? 3 গুণ কত হবে তাহলে? 6। কিরে, বোঝাতে পারছি ভালো করে কি পারছি না? তারপরে কত দাগের অঙ্ক হবে? ই দাগের না? তাহলে ই দাগের অঙ্ক করতে হবে আমাদের। কত দাগের? ই দাগের। ই দাগের অঙ্ক কি বলেছে? 28 35 অনেকটা দিয়ে দিয়েছে না? দিয়েছে না? তাহলে 28কে ভাঙবো কবারে যাবে? 2 দিয়ে। 2 1 কে 4 দুগুণা 8 হবে। আবার 2 দিয়ে। 7 দুগুণা, এটা কত দিয়ে যাবে রে? 5 দিয়ে। 5 7 35, আর 7 দিয়ে। 7 7 49। তার মানে 28 মানে কি লিখতে পারি? 2 গুণ 2 গুণ 7। 35 মানে কি লিখতে পারি? 5 গুণ 7। 49 মানে কি লিখতে পারি? 7। তাহলে অতএব নির্ণয় গসাগু। দেখ তো কে প্রত্যেক দিন বা রোজ রোজ স্কুল গেছে? দেখ এখানে 7 গেছে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। আর এমন কোন ছাত্র নাই যে রোজ রোজ স্কুল গেছে। কেবল কে রোজ রোজ স্কুল গেছে? 7 গেছে। গেছে কি যায়নি? গেছে। তাহলে উত্তর কি করে দিলাম? 7। তারপরে কত দাগের অঙ্ক? এফ দাগের অঙ্ক। কত দাগের? এফ দাগের। এফ দাগের অঙ্ক কি প্রশ্ন আছে? 30 72 96। কি কি আছে? 30 72 96 আছে কি নাই রে? বুঝতে পারছিস? কিষান, ঈশান, হ্যাঁ, সায়ন, বাকিরা?
রাজ পারছিস? তারপরে কত আছে এখানে? 3 দিয়ে যাবে না? 3 একে 0। আবার কত হবে? 5 দুগুণা আর যাবে যাবে না। 72 আছে কবারে? 2 দিয়ে। তো কত হবে? 3 হবে। 3 দিয়ে 3 একে 3, 3 দুগুণা 6। আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3 হবে। 96 আছে না? 3 দিয়ে 3 3 কা 9, 3 3 কা 3 3 কা 9, 3 দুগুণা। আবার 2 দিয়ে কত হবে? হবে। তার মানে আমি কি কি লিখতে পারি এখানে? 30 মানে কি লিখবো? হবে। আর 72 মানে কি লিখবো? 96 মানে কটা 2 আছে রে? 3। 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে কি লিখবো? অতএব নির্ণয় গো সা গু কি হবে বল? 3 গেছে এখানে, এখানে 3 গেছে বা এটা 3 গেছিল, হলো। আর এখানে 3 গেছে, তো 3 লিখে দিলাম। আর 2 গেছে 2 গেছে 2 গেছে 2 গেছে। আর তো এখানে এটাকেও ভাবতে পারি, যেটাকে ভাব একটাকে নিলেই হলো। আর কেউ গেছে? তাহলে কত হয়ে গেল? 3 দুগুণা 6। তাহলে প্রত্যেকটা অঙ্কের আমি কি বের করে দিলাম? গোসাগু। একটাই মন্ত্রের নাম ওই হচ্ছে গোসাগু বের করার। যে রোজ রোজ স্কুল যাবে তাকে আমরা কি বলবো? গোসাগু বলবো। কোনো সমস্যা আছে কি? নাই। বাকি ভাঙার কাজ, ভাঙের জন্য আমি একদিন ক্লাসই করিয়েছিলাম, একটা করিয়েছিলাম কি করিয়েছিলাম না? যারা ক্লাসগুলো করেসনি তারা কি করবি? ইউটিউবে ক্লাসটা দেওয়া আছে, ক্লাসের নাম আছে বিভাজ্যতার নিয়ম। কি বললাম? বিভাজ্যতার নিয়ম। যারা ক্লাসে আসিসনি বা পড়ে থেকে এসছিস তারা কি করবি? ওই ক্লাসটা ভালো করে দেখে নিবি, তাহলে কাটাকাটি করা শিখে যাবি। ঠিক আছে? তো এবার আমরা কোন অঙ্কটা করব? হ্যাঁ, 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্কগুলো কি বলেছে? সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গোসাগু খুঁজি। তো আমি তোদের ভাগ পদ্ধতিতে গোসাগু আগে শিখিয়েছিলাম, মনে আছে না ভুলে গেছিস? মনে আছে। যাদের যাদের মনে নাই তারা আবার শিখে নে। কি বলেছে প্রশ্ন? কি বলেছে রে? 28 আছে, আর কি আছে? 35 আছে, আছে না? আছে। তাহলে 35কে কি করব? আমি 28 দিয়ে ভাগ করব। ঠিক তো? কপারে যাবে? একবারে যাবে। তাহলে কত হবে? 28। তো বিয়োগ করলে কত হবে? 7 হবে। কত হবে? 7। তাই এই 28টা আছে না, এদিকে এসে বসে যাবে। কোন দিকে? এখানে এসে। কবারে যাবে? 4 বারে। তাহলে 4 7 তাহলে এখান থেকে কি পেলাম? অতএব নির্ণয় গো সা গু কত হলো? কত হলো রে? 7। বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, তারপরে বি দাগের অঙ্ক কি বলেছি বা কি বলেছে প্রশ্নে? 54 আছে, আর কত আছে? 54 আর কত আছে? 72 বসিয়ে দিলাম। 54 এই শব্দ কেন করছিস পেন নিয়ে? কত আছে এখানে? কবারে যাবে? একবারে না? 54। তো বিয়োগ করলে কত হবে? 12 থেকে 4 বাদ দিলে 8, আর 7 থেকে 6 বাদ দিলে 1। আবার 54 কি হবে? এখানে বসে যাবে, বসবে না? তাহলে কত হবে? 18 কে 18, 3 18 তে 54 হবে কি হবে না?
তাহলে অতএব নির্ণয় গোসাগু কি হবে? অতএব নির্ণয় গোসাগু কি হবে? 18 হবে কি হবে না? কারো কোথাও সমস্যা? বুঝতে পারছি ভালো করে? তারপরে কত দাগের অঙ্ক হবে? সি দাগের অঙ্ক, ঠিক তো? আমরা কি করছি? এটা ভাগ পদ্ধতিতে গোসাগু করছি। কি করছি? সি দাগে কি বলেছে? 36, 48, 72 বলেছে না? কি বলেছে? 36, 48, 72 বলেছে। তাহলে 48 কে কি করব আমরা? 36 দিয়ে ভাগ করব। হ্যাঁ হ্যাঁ, তো 27, 63 আছে। অন্য প্রশ্ন লিখে দিয়েছি না? কি আছে? 27 আছে আর 63। তো 27 আর 63 ভাগ করব, ঠিক তো? 63 কে 7 দিয়ে কি করব? কবারে যাবে রে? দুবারে কত হবে? হ্যাঁ, 54 হবে। তাহলে বিয়োগ করতে 13 থেকে 4 বাদ দিলে 9 হবে। হবে কি হবে না? এটা 27 আবার এদিকে এসে কি হবে? বসে যাবে। কবারে যাবে? 3 নং। তাহলে কি হয়ে গেল? তো নির্ণয় গোসাগু, অতএব নির্ণয় গোসাগু কত হবে? 9। কারো 1% ডাউট নাই? তারপরে কত দাগের অঙ্ক? ডি দাগের। ডি দাগের প্রশ্ন কি বলেছে? 25, 35, 45। 25, 35, 45 বলেছে। তাহলে কি করব? 35 আছে না? আর এখানে কত আছে? 25। কবারে যাবে? 25 একে 25, 10 নামবে। আবার 25 এখানে বসে যাবে না? কবারে যাবে? 20 হবে কি হবে না? আবার 5, আবার 10 এখানে বসবে কবারে? আগে কত পেলাম এখান থেকে? গোসাগু 5 না? তো এই 45 কে কি করব? আবার 5 দিয়ে গোসাগু করব। তাহলে 5 নং কবারে যাবে? 45। তাহলে অতএব নির্ণয় গোসাগু কি পেলাম রে? তাহলে এখানে লিখে দিতে পারবি না? অতএব নির্ণয় গোসাগু কত? 5 হবে কি হবে না? কেউ আছিস যে বুঝতে পারছিস না? হ্যাঁ, পেরেছিস? পারছিস? তুই কোনো রিপ্লাই দিচ্ছিস না, অন্য মনস্ক হয়ে থাকছিস প্রাইভেটের মধ্যে। তাহলে অঙ্ক কি শিখতে পারবি? মনে হচ্ছে পারবি না। ধীরে ধীরে সাইলেন্ট হতে হতে তুই বিলুপ্ত হয়ে যাবি। তারপরে কত দাগের অঙ্ক রে? ই দাগের অঙ্ক কি আছে? 48, 72, 96 আছে না? 48, 72, 96। তাহলে 48 কে 72 আছে না? কবারে যাবে? একবারে যাবে। কত হবে? 48। তো 12 থেকে 8 বাদ দিলে 4, আর 7 থেকে 5 বাদ দিলে 2 হবে। আবার 48 বসে যাবে। কবারে যাবে? 2 বারে। 48, 24 দুগুণা 48 হবে কি হবে না? কত পেলাম? এই দুটার গোসাগু 48 পেলাম, এই 24 পেলাম না? আবার কি 96, 24 হবে। কত পারে? 4 24-এ 96। ঠিক আছে? তাহলে কি হবে? অতএব নির্ণয় গোসাগু কত হবে? 24। কেউ আছিস এখানে বসে যে অঙ্কগুলো বুঝতে পারছিস না? ঠিক আছে।